31st নাইটের বিশাল একটা পিকনিক আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে পড়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ফার্স্টেই আমরা ছাদ পরিষ্কার করতে পড়েছি। হঠাৎ করে আমার উপরে অনেক বড় একটা দায়িত্ব পড়ে যায়। এই যে এরা কারা, এদেরই তো সেই দায়িত্ব। ওরা আজকে হাঁসের পিকনিক করবে আর খিচুড়ি সেটাও আমার রান্না করে দিতে হবে। দেন ওদের হাঁস পরিষ্কার করতে দিয়ে আমরা বাজারে চলে এসেছি। আমরা মুরগি কিনবো, আমরা বিরিয়ানি পিকনিক করব। এখানে দরদাম করে আমরা মুরগিটা কিনে নিলাম। কেনার পরে হঠাৎ করে কাকুর সাথে আমাদের রাস্তায় দেখা হয়। আর আমার কাকু তো নাসর বান্দা, সে কোনোভাবেই ছাড়বে না। সে বলতেছিল যে মিষ্টি খেয়ে তবেই যেতে হবে। এই যে আমার কাকু, এ হচ্ছে আমার ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা, এখানে আমাদের মিষ্টি দিয়ে দিয়েছে বড় বড়, মানে যে পেট একদম ভরে গেছে। মাশাআল্লাহ, মিষ্টিটা অনেক সুন্দর ছিল। এইখানে মিষ্টি খাওয়া দাওয়া করার পরে আমরা বাজার করতে আবার চলে এসেছি। চাল, মশলা, তেল, কোক এইসবগুলো কেনার পরে আমরা এই যে বাজার সব কিছু করে বাসায় চলে এসে কাটাকুটি শুরু করে দিয়েছি। এইখানে অনেক টাইম লেগেছে আমাদের কাটাকুটি করতে। আমরা হাঁসের মাংসটাও কেটে নিয়েছি। আর হাঁসের মাংস কাটতে আমার এত পরিমাণের কষ্ট হয়েছে। আচ্ছা, এবার আমরা ছাদে সব কিছু নিয়ে গেছি। আমরা প্রথমে বিরিয়ানিটা রান্না করব। বিরিয়ানি রান্না করতেছিলাম, সবাই মিলে এইখানে বসে গল্প করতেছিলাম আর রান্না করতেছিলাম। আর আমার মাথায় তো একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছিল যে কখন আমি নিচে নামবো, আবার ওদের রান্নাটা তুলে দেব। মানে এত দায়িত্ব পড়ছে, মাথায় এত প্রেশার পড়তেছিল। আচ্ছা যাই হোক, এটা কোনো ব্যাপার না, একটা দিনেরই তো ব্যাপার। এইখানে মাংসটা আমি সুন্দর মতো কষাচ্ছিলাম, যে এইখানে মাংসটা একটু চুলায় তুলে দিয়ে আবার নিচে গিয়ে রান্না শুরু করে দিব। দেন আমি নিচে চলে এসেছি। এসে প্রথমেই হচ্ছে খিচুড়ি রান্না করা শুরু করে দিয়েছি। খিচুড়ির সব কিছু আমি এখানে নিয়ে নিচ্ছিলাম। আর খিচুড়িটা যদি সুন্দর করে হাতে মেখে করা হয় তাহলে কিন্তু এটার স্বাদ একদম দ্বিগুণ বেড়ে যায়। আলহামদুলিল্লাহ, তাদের রিভিউও ভালো ছিল। আচ্ছা, এখানে আমি 2টা রাইস কুকার মতো চুলায় দিয়ে আবার উপরে চলে এসেছি। এখানে আমি বিরিয়ানির যে পোলার চাউলটা এবার ভেজে নিব। মানে দায়িত্বটা শেষ নেই, ছোট বয়সে অনেক দায়িত্ব পেয়ে গেছি একদিনে, তাই মনে হচ্ছিল। আচ্ছা, এখানে আমি এই যে আলু বখরা দিয়ে দিচ্ছিলাম। এবার আমি এটার মধ্যে মাংস দিয়ে দিব। মানে চালটা হাফ সিদ্ধ হলেই আমরা তো বিরিয়ানির মাংসটা দিয়ে দেই। আচ্ছা, এখন আমি উপর দিয়ে একটু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছিলাম। দেন এইখানে আমরা একটু ঢেকে রাখবো আর কাঠকয়লাটা উপরের দিকেও দিয়ে দেবো, যাতে সুন্দর মতো একটু চালগুলা ফুটে যায়। দেন আবারও নিচে চলে এসেছি। আবারও আমার রান্নার পালা, মানে একটু রেস্ট পাচ্ছি না। এখানে এসে হাঁসের মাংস রান্না করার জন্য সব কিছু এখানে দিয়ে দিচ্ছিলাম। আর মাটির চুলাতেই আমি রান্না করতেছিলাম। আর রাইস কুকারে খিচুড়ি দিয়ে এসেছি। এখানে সব ধরনের মশলা দিচ্ছিলাম। আর সব বাজার কিন্তু ওরাই করে দিয়ে গেছিল। আমি সব কিছু লিখে দিয়েছিলাম আর ওরা বাজারটা করে দিয়েছে। এখানে আমি মাংসটা সুন্দর মতো কষাচ্ছিলাম। আস্তে আস্তে রসুনও দিয়েছিলাম এর মধ্যে, যাতে এটার টেস্টটা আরও বেড়ে যায়। দেন এটা চুলার উপরে একটু দমে রাখতে দিয়ে আমি রুমের মধ্যে চলে এসে সালাদ করে নিয়েছি, আমাদেরটা ওদেরটাও। আর এই যে আমাদের রেডি পিকনিকের বিরিয়ানি সাথে কোক। খাওয়া শেষ করে এখন আমরা বোম ফাটাতে যাব, আর আমাদের বোমটা ফাটেনি। আজকে ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।